দালাই লামা তিব্বতী বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ গুরু। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির তোপে বহু বছর ধরে আছেন ভারতের আশ্রয়ে। পশ্চিমা ঘনিষ্ঠ এই ধর্মগুরুর সাথে চীনের ক্ষমতাসীনদের সম্পর্ক যেন সাপে নেউলে। এবার আরেকবার এই উত্তপ্ত সম্পর্কের আগুনে ঘি ঢালার সব আয়োজন চূড়ান্ত হয়েছে। ৯০ বছরে পা দেওয়ার আগেই নিজের উত্তরসূরি মনোনীত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু পরবর্তী দালাই লামা কে হবেন তা নিয়ে পর্দার আড়ালে ভারত সরকারের কলকাঠি এবং চীনা সরকারের কঠোর অবস্থানে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। বুধবার শি জিনপিং সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে চীনের অনুমোদন ছাড়া ১৫তম দালাই লামা মনোনীত হবে না। যদিও চীনা হুঁশিয়ারির পর ছেড়ে কথা বলেননি দালাই লামা। ভারতে স্বেচ্ছা নির্বাসিত ধর্মগুরু বলেছেন, পরবর্তী দালাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের। এই প্রক্রিয়ার বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেয়া হবে না। ২০১৯ সালেও একই বার্তা দিয়েছিলেন ধর্মীয় গুরু দালাই লামা তেনজিং গ্যাতসো। তিনি বলেছিলেন, চীন বা চীন অধিকৃত তিব্বত থেকে নয়, তার উত্তরসূরি মনোনীত হবে ভারত থেকেই। এরপর বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ গুরুর আসনে কে বসবেন তা নিয়ে তৎপর চীন। সম্প্রতি ধর্মশালায় তিব্বতের নির্বাসিত সরকারের ডেপুটি স্পিকার ডোলমা শেরিং তেখাং অভিযোগ করেছিলেন, চীন তাদের প্রতিষ্ঠানকেও এবার কবজা করতে চাইছে, এমনকি এটা রাজনৈতিক কারণেই করছে। কিন্তু এই নির্বাচনের ভার চীনের উপর ছাড়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান দালাই লামা। তখন তার বয়স মাত্র ২৪। চীনা বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বতের লাসা থেকে সেনার ছদ্মবেশ ধরে সেদিন বেরিয়ে পড়েন তিনি। ২ দিন ২ রাত পায়ে হেঁটে ব্রহ্মপুত্র নদ পেরিয়ে দুর্গম হিমালয়ের বাধা টপকে ভারতে পৌঁছান তিনি। তার সাথেই তিব্বত ছেড়ে পালিয়েছিলেন বহু অনুসারী। হিমাচল প্রদেশের ধর্মশালা সহ ভারতের বিভিন্ন এলাকায় আশ্রয় পেয়েছিলেন কয়েক হাজার তিব্বতী বৌদ্ধ। উত্তর ভারতের পার্বত্য শহর ধর্মশালায় একটি নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন দালাই লামা। সেই দালাই লামার উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে মাথা ঘামাচ্ছে চীন। তিব্বতীরা যেহেতু দালাই লামাকে বুদ্ধের জীবন্ত অবতার বলে মনে করেন, সেহেতু চীনের কাছেও এই পদ মহামূল্যবান। ১৯৫১ সালে চীন তিব্বত দখল করে নেয়ার পর থেকে সেই দালাই লামা চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান প্রতিপক্ষ। ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত দালাই লামা ভারতের আশ্রয়ে থেকে চীনের বর্তমান শাসন পদ্ধতির বিরুদ্ধে সমালোচনা মুখর। জোহরা চৌধুরী সেতু, ৭১।